ফেসবুকে দিন দিন কাজ করার মুডটাই কীরকম যেন উঠে যাচ্ছে। কারণটা হচ্ছে, দেখো মোবাইল খুললেই দেখতে পাচ্ছি আব্বুল হাসেন দাদাভাই, আব্বুল হাসেন দাদাভাই, সবার মুখে একই কথা। তো সেই ব্যক্তিটি একটা বড় স্টার সেন্টার ছিল, তো এই মুহূর্তে ওই দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের কাছ থেকে। তো অনেক মানুষকেও স্টার গিফট করছে নিজের পকেটে টাকা খরচা করে, লাস্ট মুহূর্তে এটাই বেছে নিছে। তো দেখো, এখন হচ্ছে কথা গিয়ে প্রতিটা মানুষই কিন্তু সবাই একটা আইডি যখন বড় করে বা নিজের পকেটে টাকা খরচা করে করে এরকমই করে, তখন অটোমেটিক মানুষের মাইন্ডটা খারাপ হয়ে যায়। ফটাতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, অনেকে কপিরাইট দিয়ে দেয়। তো সেটা কি উচিত বলো? নিজের পরিশ্রমে নিজে একটু আইডিটাকে বড় করে তারপর মানুষ এইভাবে করে। তো ফেসবুকটা প্রচুর পরিমাণ নোংরায় ভরে গেছে, তো একটা কথা। আরেকটা কথা হচ্ছে গিয়ে, আগে দেখো মানুষ কোনো দিন কিন্তু মানুষকে কাউ স্টার গিফট করতো না। তারপরে এই ফেসবুক থেকে বলতো না হ্যাশট্যাগ দাও, ভালো ক্যাপশন লিখতে হবে, ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে, এইসব ছিল না। একসময় ফেসবুকটা এত সুন্দর জায়গা ছিল, সেখানে শুধু ভালোবাসা ছিল, আর কিচ্ছু ছিল না। সেখানে কেউ কারো কাছে কিছু চাওয়াচাওয়ি করতো না, আর কেউ বলতো না নিজের স্বার্থের জন্য আমার ভিডিও তাই 5টা 10টা করে লাভ রেক দিয়ে যাও, হ্যান করো ত্যান করো, এসব ছিল না। শুধুমাত্র মানুষ নিজের শখের জন্যে দীর্ঘদিন কাজ করত, সেটা একটা ভালোবাসা অন্যরকম ছিল। যখন এই যে পপি দিদি ভাই, তোমরা সবাই প্রত্যেকে চিনো, পপি দিদি ভাই আছে, কয়েকটা ইউটিউবারের নাম আমি বলছি, মনুষ দে বলে একজন আছে, তাদের ভিডিও আমি অনেক পুরানা অনেক দিন থেকে দেখি। তো আমি ফেসবুকে কাজ করছি 3 বছর পার হলো। তো তার আগের থেকে আমি ওদের ভিডিও দেখি, ওদের ভিডিওর থেকে কিছু কিছু নলেজ পেতাম। তারপরে মনে হলো আমিও একটা আইডি খুলি, আমিও কিছু ভিডিও আপলোড করব রান্নাবাড়ির। তো আমার ছেলে বললো যে মা তুমি একটা আইডি খুলে নাও, কিছু কাজ করো। তো আমি আগে কিন্তু জানতাম না যে টাকা পয়সা পাওয়া যায়। তো পপি দিদিভাই একদিন ভিডিওতে বলেছিল টাকা পয়সার কথা। তারপরে হচ্ছে গিয়ে প্রথমে ওর একটা মোবাইল দিয়ে মানে ভিডিও করছিল, সেরকমটা মানে ভিউজ হতো না। তারপরে একটা 30,000 টাকার একটা ডিএসএলআর নিয়েছিল, অনেক কম দাম। এখনের যুগে 30,000 টাকার ডিএসএলআর ওরকম আসবে না। তো ওইটা দিয়ে ভিডিও করে ওই ভাইরাল হয়েছিল। তো পপি দিদিভাই কতটা সম্মান পেয়েছিল, কোনো দিন কিন্তু মানুষের কাছে স্টার দাও এসব মানে গিয়ে কোনো দিনও ঘুরতো না। তো ওদের সময়টা দেখো কত সুন্দর ছিল। এখন আমরা এখন ভিডিও বানাচ্ছি, এখন দেখো প্রতি ঘরে ঘরে ফেসবুক ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার ভর্তি আছে। কিন্তু এখন এমন কম্পিটিশন, মানে ফেসবুক জায়গাটা কম্পিটিশন করছে যে চাওয়াচাওয়ি করে, কেউ নিজের পকেটের টাকা খরচা করে মানুষকে স্টার দিয়ে লাস্টে কী করছে, নিজের জীবনে নিজে শেষ করে দিচ্ছে। তো দেখো ফেসবুকে এরকম একটা জায়গা, সেখানে ভালোবাসাটাই আমার মনে হয় ভালোবাসাটার খাতিরে এখানে কাজ করাটা উচিত, সেই টাকা পয়সা নিয়ে না। তো যদি ফেসবুক থেকে কিছু টাকা আমরা পাই, সেটা তো আমরা ছাড়বো না। সেটা তো প্রাপ্য টাকা যদি ফেসবুকে দেয় খুশি হয়ে, আমাদের ভিডিওর কোয়ালিটি হিসাবে বা হোক, আমাদের কিছু ট্যালেন্ট দেখে ফেসবুক থেকে টাকা দেয়, সেটা আমরা নেব, কেন নেব না, ওইটা নেব। কিন্তু মানুষের কাছে মানুষকে হ্যারাসমেন্ট করে আমাকে 500টা স্টার দিয়ে যাও, আমাকে 1000 স্টার দিয়ে যাও, এসব করে করে একজন মানুষের জিন্দগিটা বরবাদ আমি মনে করি যে সেটা উচিত না। কারণ দেখো মানুষের নিজের পকেটের টাকা করে আমাকে কেন টাকা দিতে আসবে? হ্যাঁ, ভালোবেসে হয়তো একটা লাইক কমেন্ট করলো বা আমার ভিডিওটা ভিউজ দিল, সেটাই তো আমার জন্য অনেক, সেটাই আমার ভালোবাসা। ভালোবাসা ওইটা না যে কারো কাছ থেকে খুঁজে খুঁজে স্টার নিয়ে মানুষের টাকা জবরদস্তি চিনার মতো, সেটা একদমই ভালো না কথাটা। তো এখন বর্তমানে ফেসবুকে এরকম আপডেটের পর আপডেটের পর আপডেট, সকালে এক আপডেট, বিকালে এক আপডেট। ফেসবুকে মানে কাজই করতে মন চায় না, যেটা সত্যি কথা। আগে যেরকম দেখো একটা মানে আমি তখন কোনো গাইডলাইন্স এরকম ছিল না যে টাইম টেবিল ভিডিও দিতে হবে বা কিছু। তো আমি প্রথমে 2টো করে ভিডিও দিতাম, রিলস, আর একটা করে লং ভিডিও। আর ফটো সেরকম পোস্ট করতাম না, যেটা খুব ভালো লাগতো আমার কাছে, কোনো জায়গায় ঘুরতে গেলাম এটা স্মৃতি হিসাবে আমি ফেসবুকে আপলোড করতাম। কিন্তু না, এখন তো ডেলি বলে ফটো আপলোড দিতে হবে 2-3টে ভিডিও, হ্যান ত্যান, সকাল বা বিকাল দিতে হবে, টাইমলি দিতে হবে, টাইম মেনটেনেন্স করতে হবে। এত কিছু ঝামেলা করে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না সবার। আর এতটাই কম্পিটিশন মানুষে শুরু করেছে এখানে,
নিজের মতে মানে নিজের ট্যালেন্ট হিসাবে নিজে ভিডিও করো, সেটা ভালো কথা। কিন্তু আরেকজনের কাছে জবরদস্তি টাকা খরচা করে এরকম করে কোনটা লাভ হলো? এখন দেখো হাসেন দাদাভাই যে সবাই যে এখন বলছে যে এই দুনিয়াতে নেই, তো আমি তো ঠিক বলতে পারবো না, বা আমার সাথে কোনো মানে আমিও ওর ভিডিও সত্যি কথা অতটা দেখিনি। তো এখন কথা হচ্ছে ওর যে বাচ্চা আছে, বউ আছে, ওদেরকে কে দেখবে? ওই কথাটা একবার ভাবতে লাগে। একটা সংসারে থাকতে গেলে যেরকম কাজ্যা ঝগড়া হয়, অশান্তি হয়, সেরকম ফেসবুকটাও কপিরাইট দিয়েছে, হয়তো কপিরাইট উঠে যেত, একটু ধৈর্য মানে ধরতে লাগছিল। এরকম একটা ডিসিশন নেওয়া তো খুবই ভুল। তো যারা কাজ করছো ফেসবুকে, কাজ করতে গেলে কিন্তু এরকম কপিরাইট এসেই থাকে, প্রতিনিয়ত এসে থাকে কারো না কারো। তো দেখছোই তোমরা সবাই যে এত বড় বড় কপিরাইট দিয়ে দেয়, সেগুলো রিমুভ হয়। আবার ওই পেজে কাজ করে পেজ হ্যাক করে চলে নিয়ে যায়, সেই পেজ আবার ঘুরিয়ে নিয়ে আসে মানুষ। তো একটু চেষ্টা করা উচিত। আর যদি না হয় নতুন একটা পেজ খুলে, কারণ ওদের আইডি এত বড়, সবাই চিনে, সবাই পরিচিত, যদি নতুন আইডিও খুলে তাও তো বেশি দিন লাগবে না সেটা রানিং হতে। কারণ প্রথম আইডিটা কাজ করতে গেলে টাইম লাগে, প্রচুর টাইম লাগে। কিন্তু দ্বিতীয়বার যে তোমার ফেস ভ্যালু যখন হয়ে যাবে ফেসবুকে, তখন তুমি আইডি যদি পরবর্তীতে নতুন আইডি খোলা হয়, কিন্তু ঝটপট মানুষ সেইখানে জয়েন হয়ে যায়। তো সেরকম হচ্ছে কথা। তাহলে এরকম একটা খারাপ ডিসিশন নেওয়াটা খুবই দুঃখের বিষয়। তো কি বলবো, তো ওর আত্মার শান্তি কামনা ছাড়া আর কিছু আমার কাছে বলার নেই। এরকম একটা কাজ করা একদম উচিত হয়নি, আর ভবিষ্যতেও কেউ যেন এরকম কাজ না করে। কারণ ফেসবুকটা হচ্ছে একটা শখের বিষয় ভিডিও বানানো উচিত, সেখানে টাকা পয়সা এতটা নষ্ট করাটা উচিত না। আর তারপরে দেখো যে উজ্জ্বল দাদাভাই, উত্তরবঙ্গের বম মিডিয়া উজ্জ্বল দাদাভাই, যে ইউটিউবে যে সফলতা হয়েছে, সে কিন্তু সেরকম টাকা পয়সা খরচা করে না। এত অভাব সংসারে, এত অশান্তির মধ্যে, যে ওদের সংসারটা কত গরিব ছিল, আর কত কষ্ট করে ওই এত বড় ইউটিউবার হয়েছে। আজকে উত্তরবঙ্গে বম মিডিয়া উজ্জ্বল দাকে সবাই চিনে, আমাদের আসাম বলো, অরুণাচল বলো, সব জায়গাতে ওনার মানে ফেস ভ্যালু আছে, সবাই চিনে ওকে। ওই তো কষ্ট করে করেছে, ওই তো কারো কাছে কোনো দিন না স্টার চেয়েছে, না কাউকে স্টার গিফট করেছে। নিজের কন্টেন্টের দ্বারাতে নিজের কন্টেন্টটাকে কাজে লাগিয়ে 2 টাকা রোজগার করছে। তো এরকম অনেক বড় বড় ইউটিউবার আছে, মনুষ ডে বলে যে আছে, তাকেও দেখবে, টেকনোলজি ভিডিও ছাড়ে, কিন্তু সেই ব্যক্তিটাও এই যে নিজের কষ্ট সফলতা পেয়েছে, কারো কাছে খুঁজে না কিন্তু। তো এরকম পুরানা যে ইউটিউবারগুলো আছে, যত পুরানা ইউটিউবার আমি দেখছি, যাদের বড় বড় আইডি অনেক পুরনো হয়েছে, অনেক দিন থেকে আমি দেখি, সেই আইডিগুলো তো এরকম ধরনের কোনো কথাবার্তা নেই যে আমাকে কেউ স্টার দাও, আমার উইকেন্ড চ্যালেঞ্জ পুরো করে দাও, এই করো সেই করো, এই সব ধরনের ডিমান্ড ওদের নাই। ওদের নিজের ট্যালেন্ট, নিজের মেহনত, দিন রাত এক করে কষ্ট করে দীর্ঘদিন কাজ করে সেখানে সফলতা পেয়েছে, আজকে ফেস ভ্যালু হয়েছে। এই সারা ভারতবাসীর মানুষ, প্রায় মানুষ ওদেরকে চিনে, এবং কি বাইরের দেশের মানুষও চিনে। তো নিজের ট্যালেন্টটাকে নিজে কাজে লাগাও, কারো কাছে এরকম খোঁজাখুঁজি করো না। দেখো আমি 3-4 বছর হয়েছে আমি যে ফেসবুক করছি, আজ তুই আমার যদি চ্যানেলে যায় দেখো, হয়তো 2 থেকে 3টা বা 4টা খুব বেশি স্টার আমি নিয়েছি। কারণ মানুষ বলে না, কান্দে পুলা দুধ খায় না, না কান্দে পুলা যে শুধু ভাতটাও পায় না। সেটাই, আমি কারো কাছে খোঁজাখুঁজি করি না। কেউ যদি খুশি হয়ে একটা করে স্টার দেয় তাতে আমি খুশি, আমার লাগে না ওড়ালে 500-1000 স্টার আমার লাগে না। তাতে আমার উইকেন্ড চ্যালেঞ্জ পুরো হোক চাই না হোক, সেই নিয়ে আমি ভাবি না। আমি ভাবি কি, আমি কাজ করতে থাকবো, একদিন না একদিন ঠিক আমার চ্যানেলটা একটু বড় হবে। তো দেখো আমি কিন্তু হাইপসা যাই না, যতই হোক। আমার স্বামীও অনেক সময় বলে বাদ দাও, ফেসবুক করতে হবে না, তারপরেও করি। কিন্তু এখন না, আমার ধীরে ধীরে সত্যি কথা বলতে বন্ধুরা, সত্যিই আমার মনটা ভেঙে যাচ্ছে। কারণ এই ফেসবুকে এগুলো দেখতে দেখতে না আমার মাথাটাই ঘুরে যাচ্ছে। কারণ একদিকে দেখো ফেসবুক সমস্যা করে, আরেকদিকে মানুষের নজরে এসে যায় যখন আইডিটা একটু বড় হয়, তখন মানুষে মিলে পুরা কপিরাইট দিয়ে দেয়, একবারে চ্যানেলটাই বন্ধ করে দেয়। তখন ভীষণ কষ্ট হয়, কারণ তিল করে আইডি একটা বড় করা কিন্তু মামুলি ব্যাপার না। তো আগের দিনটা আমার কাছে তো খুব ভালো ছিল, আগের ইউটিউবারগুলো ভিডিও দেখেও ভালো লাগতো। কিন্তু এখন এই যে মানুষের এই কম্পিটিশন আর ভালো লাগে না। কারণ নিজের ভাবে নিজে, তোমার ভাবে তুমি কাজ করো, আমার ভাবে আমি কাজ করি, যা মানে আমাদের যদি কিছু একটা আর্নিং হয় ফেসবুক দিবে, সেটা এমনি চেয়ে চুয়ে কেন?
ভিখারিদের মতন চেয়ে চেয়ে তো ওটা ঠিক না। এই করে করে দেখো আমি আজকে একটা না দুটো না, যে আব্বুল হাসেন দাদাভাই যে তার কথা খালি শুধু বলছি না, আরেকটা মানুষের আমি দেখছি, সেই মানুষটা একজনকে মানে লাস্ট পর্যায়ে জিজ্ঞাসা করছে যে আমার তো এরকম অনেক অনেক টাকা আমার স্টার দিয়ে দিয়ে চলে গেছে, এখন তো আমি যে স্টার যাকে দেয় সে তো আমাকে ফলো করে 1 ঘন্টা পরে বেরিয়ে চলে যায় আনফলো করে। তো এটা তো ঠিক না, নিজের স্বার্থের জন্য মানুষকে স্টার দাও গান গেয়ে লাস্টে তাকেই আবার আনফলো করে চলে যাওয়া, তার ভিডিও স্ক্রল করে দেওয়া, ওগুলো তো একদম ঠিক না। তো ওইটা হয়েছে কথা। তো কি বলবো, ফেসবুকে যে টাইম টেবিল ভিডিও এখন আমি দিচ্ছি না, আমার মনও ভালো নাই, দেখি মন ভালো হলে তারপরেরটা পরে, কারণ দেখতেই পারবা তোমরা কয়দিন থেকে আমার চ্যানেলের মধ্যে সেরকম একটা ভিডিও আমি আপলোড করছি না। তো এগুলো দেখে দেখে না মনটা সত্যিই ভেঙে যায়। একবার ভাবি না দীর্ঘদিন করতে থাকি দেখি কিছু একটা হবে, আবার ভাবি এত কিছু এত সে মধ্যে ভালো লাগে না। ফেসবুক তো টাকা কমিয়ে দিয়েছে, একদিক দিকে তো আর্নিং হচ্ছেই না সেরকম, আরেক দিক দিকে এরকম ভালো লাগে না সত্যি কথা। তো আমি এতটুকুই বলার ছিল আজকে, আমি তাই বললাম, বসে আছি, মনটাও খারাপ লাগছিল এইসব ধরনের ভিডিওগুলো দেখে। কারণ আবুল হাসেন দাদাভাইয়ের যে ছেলেটা তো ছোট, সংসারটা কি করে চলবে, বউটা কিভাবে বেঁচে থাকবে এই ইয়ং বয়সে, এরকম মানে অনেক কিছু মানে চিন্তা ভাবনা। মানুষেরটা দেখলে কি হবে, মানে অন্য হতে পারে আমার চিনা না পরিচয় না ভিডিও দেখি না কিছু, কিন্তু মনের মধ্যে আঘাত লাগে যে ফ্যামিলিটা কি করে চলবে। আজকে যারা স্টার নিয়েছে তারা তো 1 টাকাও দিবে না, আর সেই টাকাগুলো যদি দাদাভাই এভাবে না খরচা করে যদি ফ্যামিলির জন্য রেখে দিত, হয়তো ভবিষ্যতে কিছু হতো, তার জিন্দগিটাও বেঁচে থাকতো। ওইটাই হচ্ছে কথা, জানো আজকাল মানুষ স্বার্থবাদী, ওই জন্য ভালো লাগে না, সত্যি কথা এটা।